সংস্কার দাবিতে শিক্ষার্থীদের 3 দিনের আলটিমেটাম, বাংলা ব্লকের প্রত্যাহার, প্রত্যয় স্কিম বাতিল চেয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে 17 জন গ্রেপ্তার, সিআইডির অভিযান অব্যাহত, কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা। এবং তিস্তা নিয়ে দিল্লির স্বার্থপরতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, বহু পক্ষের অংশীদারিত্বের তাগিদ বিশেষজ্ঞের, চীনের প্রস্তাবও বাদ যাবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 4 দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক তিয়েনামেন স্কোয়ারে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। পরদিন 10 জুলাই সকালে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে ঢাকা বেইজিং 20টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই দিন বিকেলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার দাবিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে এর আগে আজও রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। বেলা 2:30টার পর শাহবাগ, বাংলা মোটর মোড়, ফার্মগেট, আগারগাঁও সহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় তারা। এমআর আসাদ ও হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে উষা ফেরদৌসের রিপোর্ট। সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগের মোড়ে সোমবার বিকেল 4টার পর বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করে তারা। এর কিছুক্ষণ পর ছাত্ররা শাহবাগ থেকে পুলিশের বাধা অতিক্রম করে বাংলা মোটরের দিকে এগিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবিসহ আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। সরকারি চাকরির ক্ষেত্রে যে সুযোগের সমতা, সেই দাবিতে আমরা সবাই একমত, সবাই একসাথে হয়েছে এবং 18-এর যে পরিপত্রটা ওটা আমরা পাওয়া যাচ্ছে, এটাই আমাদের একমাত্র দাবি বর্তমানে। আমাদের মেসেজটা সরকারের সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন সহ রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক সকল কোটা বাতিল করে কিছু কোটা একদম যারা অনগ্রসর মানুষ আছে তাদের জন্য কিছু কোটা একদম সর্বনিম্ন পর্যায়ে এনে কোটার সংস্কার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের জাপানি ভাষা ও সংস্কৃতি 2য় বর্ষের শিক্ষার্থী তহিদুল ইসলাম, ইসলামী ইতিহাস বিভাগের সাদমান ও দর্শন বিভাগের 2য় বর্ষের সাদ্দাম কৃষকের পোশাক পরিধান করে কোটা বাতিলের দাবি জানান। আমরা যখন চাকরিতে যাব তখন আমাদের 56% কোটা, আর প্রশ্নপত্রের ক্ষেত্রে আমরা কিন্তু আপনার চাকরিতে টিকতে পারবো না 56% কোটার কারণে। আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। এদিকে কোটা সংস্কার দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল বের করে কয়েক দফায় পুলিশি বাধায় পড়ে তারা। তবে বাধা উপেক্ষা করে গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান নিয়ে কোটা সংস্কারের 1 দফা দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে রাজধানী জুড়ে যান চলাচল ব্যাহত হয়। এদিকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় বাতিল দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে তারা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন। এতে শিক্ষক নেতারা প্রত্যয় কর্মসূচি এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল সহ আগের মতোই পেনশন ব্যবস্থা চালু রাখার দাবি জানান। প্রত্যয় স্কিম বা বৈষম্যমূলক এই স্কিমকে বাতিল করতে হবে। আমাদের এই দাবি পূরণ করবেন। আমরা দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা আমাদের গবেষণা কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই। ওনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে বাংলাদেশ জেগে ওঠে।
সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলনে বিএনপির উস্কানি আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলীয় লোকদের চাকরি দিতেই সরকার কোটা প্রথা চালু করেছে। উষা ফেরদৌসের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত জনভোগান্তির সৃষ্টি করে আন্দোলন কাম্য নয়। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিএনপি কোটা আন্দোলন নিয়ে কোনো ষড়যন্ত্র করছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সরকারি চাকরি দিতেই কোটা প্রথায় এত মনোযোগী সরকার। কোটাকে রিইনস্টেট করে পুনর্বহাল করে আপনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা বলে আপনি আপনার ছাত্রলীগদেরকে ঢুকাবেন, সেই প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন আদালতের মাধ্যমে। বেগম জিয়াকে ফরমায়েশি মামলা দিয়ে কারাগারে আটকে রেখে অসুস্থ বানানো হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তিনি ধুঁকছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে এ সময় পর্যন্ত কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে আসার কথা রয়েছে বলেও জানান তিনি। আদালতের আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আছে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর সাঁড়াশি অভিযানে নামে সংস্থাটি। ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পিএসসির 3 কর্মকর্তা ও চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 17 জনকে। রাতেই এ বিষয়ে রাজধানীর পল্টন থানায় মামলা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। সিলেটের কাস্টমস ও ভ্যাট কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত 4 জুলাই এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা দায়ের করা হয়। তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের সংকট বহুদিনের। সংকট উত্তরণে বাংলাদেশ তাগাদা দিলেও অগ্রগতি হয়নি একটুও। এমন অবস্থায় তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনায় টনক নড়ে ভারতের। পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান মনে করেন, ভূ রাজনীতি বিবেচনায় ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প করার সুযোগ নেই। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত অগ্রাধিকার পেলেও চীনের প্রস্তাবও বিবেচনা করা হবে।
মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তাহলে বাংলাদেশের দুঃখ তিস্তা নদী। নদীটির গতিপথ পরিবর্তন না হলেও ভারতের স্বার্থবাদী মনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠী। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের মৌন ভূমিকায় বর্ষাকালে বন্যায় ডুবে যায় আর শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। এমন দুর্ভাগ্য নিয়েই বসবাস তিস্তা অববাহিকার মানুষের। বর্ষার সময় যে পানিটা দিচ্ছে, এই পানিটা তো আমাদের কোনো কাজে আসতেছে না। বাড়ির মতো রান্না বান্না করার কোনো উপায় নেই। 2011 সালে তিস্তার পানি বন্টন আলোর মুখ দেখলেও যুগ পেরোলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি। হিমালয় থেকে আসা বিশাল জলরাশির তিস্তা নদীর সীমান্ত পারের আগের চিত্রই বলে দেয় কতটা বৈষম্যের শিকার বাংলাদেশ। ভারতের গজলডোবা বাঁধ এবং সেখান থেকে কৃত্রিম চ্যানেলে পানি প্রত্যাহারের কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়, যা আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নদী হিসাবে আমাদের উভয়ের এখানে একটা সমঝোতায় আসা অত্যন্ত প্রয়োজন। এমন পরিস্থিতিতে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনার প্রস্তাব দেয় চীন। চীনের আগ্রহে নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। আমি ঠিক দ্বন্দ্ব দেখছি না, আমি এটাকে একটা প্রতিযোগিতা দেখছি এবং আমি এই প্রতিযোগিতাকে পজিটিভ সাইডে এইভাবে নিচ্ছি। তবে পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান বলছেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। তাই দ্বিপক্ষীয় নয়, তিস্তা প্রকল্পে বহুপক্ষের অংশীদারিত্ব চান ইশফাক ইলাহি চৌধুরী। কেবলমাত্র ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের আরও যারা এ ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংককে, IMF-কে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদেরকে আমি মনে করি জড়ানো উচিত। চায়নার প্রপোজালটা একটা দিকে অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আমরা যদি মনসুনটা শেখে তাহলে আমি সেলফ রিলায়েন্স হলো, আমাদের পানি আমি ডিস্ট্রিবিউট করতেছি, তখন ডিপেন্ডেন্সি ইজ মাচ লেস। বাট আপস্ট্রিম পানি যদি না আসে তখন আমি ভরবো কারকে। সো এ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। নিজেদের ন্যায্যতা রক্ষা করে আলোচনা শুধু পানিকেন্দ্রিক নয়, সামগ্রিক বিষয় নিয়েই দেন দরবার করার তাগিদ দিলেন ডক্টর আহমেদুল। শুধুমাত্র ওয়াটার না, টোটাল ফিগারের সাথে আমাদের চিঠিটা হওয়া উচিত। আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশের অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যৌথ নদী হয় ভারতীয় অগ্রাধিকার পাবে। ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরে তার আগ্রহ দেখালে সেটিও বিবেচনা আনা হবে বলেও জানান হাসান মাহমুদ। চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 3টি পণ্য নিয়ে টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ মাসে শুধু চাল, ডাল ও সয়াবিন তেল কিনতে পারছেন কার্ডধারী 1 কোটি পরিবার। কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, আলু, চিনি ও পেঁয়াজের মজুত নেই, তাই এ মাসে 3 পণ্যেই সন্তুষ্ট থাকতে হবে সুবিধাভোগীদের। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর কড়াইলে জুলাই মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব। 50 টাকা কেজি দরে মিলছে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা করে 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা করে 5 কেজি চাল কিনতে পারছেন কার্ডধারীরা। মজুদ না থাকায় এ মাসে মিলছে না আলু, চিনি ও পেঁয়াজ। একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে তরকারি রান্না খাইতে হয়। আগে পেঁয়াজ দিছে, চিনি দিছে, আলুও দিছে, এখন আর কিছু আলু দিত, এখন এগুলো দিচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় টিসিবির পণ্য অনেকটা আশীর্বাদের মতো হয়ে আসে স্বল্প আয়ের মানুষের জীবনে। কিন্তু অতি দরকারি 2টি পণ্য না মেলায় হতাশা ও ক্ষোভ জানান তারা। তেল, ডাল যেটা দেয় আমাদের 15 দিনই চলে, আর 15 দিন কি আমরা না খেয়ে থাকবো? 5 কেজি চাল 10 কেজি দিলে আমাদের উন্নতি হতো। যদি আরো একটু বাড়াই সেটা আমাদের উপকার হবে। বাণিজ্য সচিব এবং টিসিবির মুখপাত্র জানান, আলু, চিনি ও পেঁয়াজ সরবরাহ থাকা সাপেক্ষে পণ্য তালিকায় যুক্ত করা হবে। পণ্য বাস্কেটে আমরা আরো কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি, সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। আমরা যতটুকু পরিমাণ দিচ্ছি এটা কিন্তু প্রায় মাসের 20 থেকে 22 দিন তার হয়ে যাওয়ার কথা, বাকিটুকু কিন্তু সে অ্যাফোর্ডেবল প্রাইসে হয়তো বাজার থেকে কিনে নিতে পারবে। টিসিবির পণ্য বিক্রি আরও সহজ করতে স্থায়ী দোকানের সংখ্যা বাড়ানোর কথাও জানান বাণিজ্য সচিব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
উজানের আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে 18 জেলার জনজীবন। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। এতে জেলার 341টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী দিন কাটাচ্ছে। গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই আবেদন করেন। এ বিষয়ে আগামী 15 জুলাই বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে শুনানি হবে। শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাৎ মামলায় গত 12 জুন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। জামালপুরে ইসলামপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আইসিটি ট্রেনিং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ ও দেশের বিভিন্ন বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন সহ নানামুখী পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী। খেলার খবর। নতুন চুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে মোহনা টেলিভিশনকে জানিয়েছেন বাংলাদেশ দলের সদ্য সাবেক স্পিন কোচ মোশতাক আহমেদ। বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও সুখকর ছিল বলে জানান তিনি। আর বিসিবির সিইও নিজামুদ্দিন বললেন, মোশতাক আহমেদকে দীর্ঘমেয়াদে কোচ রাখার পরিকল্পনা চলছে। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান পাকিস্তানি লেজেন্ড মোশতাক আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন আনাই হবে তার মূল চ্যালেঞ্জ। Because I'm here to make a difference. Inshallah I will make a difference. কথা রেখেছেন মুশতাক। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে 14 ব্যাটারকে বধ করে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষ 5-এ নাম লেখান রিশাদ হোসেন। কোনো বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এমন চোখ ধাঁধানো পারফরমেন্স এটিই প্রথম। তাই মোশতাককে রেখে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। আমরা ওর ব্যাপারে আগ্রহী, তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। বিশ্বকাপ পর্যন্তই মোশতাকের সঙ্গে চুক্তি ছিল বিসিবির, সেই হিসেবে তার ফিরে যাওয়ারই কথা। তবে বিসিবির আগ্রহে মত পাল্টাতে পারেন মুশতাক। মোহনা টেলিভিশনের সঙ্গে ফোন আলাপে এমনটাই জানান তিনি। My manager has been talking to Bangladesh Cricket Board. We are in the communication. I'm just fulfilling my contract's obligation with other commitments. So inshallah things are getting very positive. I already made some commitments before I signed Bangladesh till World Cup. বাংলাদেশের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা বেশ সুখকর ছিল বলেও জানান পাকিস্তানি কিংবদন্তি মোশতাক আহমেদ। I had a very good time with the Bangladesh cricket team. They are all great bunch of guys and great environment and very, very good team, very coachable team, and I believe this team can go all the way and they can challenge anyone. That's my belief, inshallah. কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের 3 দিনের আলটিমেটাম, বাংলা ব্লকেট প্রত্যাহার, প্রত্যয় স্কিম বাতিল চেয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে 17 জন গ্রেপ্তার, সিআইডির অভিযান অব্যাহত, কাস্টমস কমিশনার এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং তিস্তা নিয়ে দিল্লির স্বার্থপরতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, বহু পক্ষের অংশীদারিত্বের তাগিদ বিশেষজ্ঞের, চীনের প্রস্তাবও বাদ যাবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।